শোন, আমি তোদের অনেক ভালোবাসি। তোদেরকে নিয়েই তো আমার সংসার। তোরা ভালো থাকলেই আমি ভালো থাকি। এভাবেই থাকবি আমার সাথে, বুঝলি? তুই কিন্তু অনেক বদমাশ হয়ে গেছিস পুচু। এবার যদি তোর ফুল না আসে, তোকে ছেটে ছেটে এইটুকু করে দেব, বুঝলি? কি হলো, এদিকে আসো। একটা চা দিও তো শ্যামলদা। হ্যাঁ দিচ্ছি, একটু বসো। তারপর বউ ফিরল বাড়িতে? এই তুই জানো না? কি জানবো, কি হয়েছে শ্যামলদা? আর বলো না, আরে একজনের সাথে পালিয়ে গেছে। গেছিস তো একেবারে যা না, উনি আবার ফিরে এসছেন। বলো কি? হ্যাঁ ভাবো তাহলে। তারপর আমি বাড়িতে ওঠাবাও না বলেছি। বাবারে বাবা, এই শুনে তেনার আবার কি রাগ, ধর্নায় বসে গেছিল বাড়ি গেটের সামনে। ওরে বাবা। তবে আর বলছি কি, হুমকি দিয়ে আবার বলেছে মেয়েদের জন্য নাকি আইন অনেক শক্ত, যদি ঘরে না তুলি জেল খাটাবে আমাকে। ভাবো কি দিনকাল পড়েছে। মন করলে পরপুরুষের সাথে পালিয়েও যাবে, আবার সেখানে ভালো না লাগলে ফিরেও আসবে। তখন ওনাকে ঘরেও তুলতে হবে। এই আইন আছে বলেই তো এত বাড়াবাড়ি হচ্ছে চারিদিকে। অপরাধ না করেও কত ছেলে যা জেলের ভেতর পচে মরছে কে জানে। আইন যেন আসলে চোখে কিছু বেঁধে রেখেছে, যা খুশি হয়ে যাক, বলির পাঠা অলওয়েজ ছেলেরাই। তা যার কাছে গেছিল সেই ছেলে আবার ছেড়ে দিল কেন? সেই ছেলে ছাড়েনি গো, ওই রঙিন মহিলাই পালিয়ে এসছে দুদিন থাকার পর। কেন ফিরল? ছেলের হাতে আইফোন, পাছায় বুলেট, গলায় সোনার চেন দেখে আমার বউ তো আলাদাই স্বপ্ন দেখেছিল। কিন্তু পালিয়ে যাওয়ার পর সেই ছেলের বাড়ি গিয়ে দেখে হতভাগা আমার থেকেও বড় গরিব, আইফোন বুলেট সব ভাড়া করা, এমনকি গলায় সোনার চেনের নামে হতভাগা। একবারে নেতা সুলভ কারবার তো, হতাবাজিতে ডিগ্রি পাস। তবে আর বলছি কি। তারপর কি হলো? ধর্ণা উঠিয়েছে তো? উঠাবে না মানে? আমার মা, দিদি, মাসি, পিসি সবাইকে লাগিয়ে দিয়েছে ওর পিছনে। সবাই দৌড়ে গিয়েছে ঝাঁটা নিয়ে, রে রে করে মেরে উঠিয়ে দিয়েছে। কাটা দিয়ে কাটা তোলা তো, ওয়াও। আমার নামও শ্যামল। আবার উঠে যেতে যেতে হুমকিও দিয়ে গেছে, জেলের ভাত খাওয়াবে। আমিও বলেছি যা করার করে নে, যেখানে পালিয়ে গেছি সেখানেই থাক, এই মুখও যেন না দেখি। তবুও একটা ভালো উকিল ধরে জানিয়ে রাখো, এই নাড়িঘুটিতে আইনের প্যাচে ছেলেরা যেভাবে ফাঁসছে আজকাল, উকিল লাগতে পারে নিজের আত্মরক্ষার জন্য। দাদা কি? দাঁড়াও, আসছি আমি। নতুন কেস নাকি? কেস নাকি সাবান সে তো না গেলে বুঝতে পারবো না। উকিল লাগলে বলবে আমার হাতে আছে কিছু। শ্যামলদা, বেরোলাম আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
কাঞ্চনদা, কি হলো আবার? আহা, কি হয়েছেটা কি? ডিয়ার কাঞ্চন, অনেক আশা নিয়েই তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে এসেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি তোমার সাথে থাকা আমার জীবনের সব থেকে বড় ভুল। তাই আমি চললাম। খবরদার আমাকে খোঁজার চেষ্টা করো না। তোমার 2টা বিয়ে কেন টিকলো না সেটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। বিদায়। এসব কি কোনো কাণ্ডজ্ঞান বল দেখি? এ বয়সে এইসব কেউ করে? বৌদির বয়স যেন কত ছিল? ওই 21 বছর। তোমার তো 40। হ্যাঁ। 40 আর 21 ছাড়াছাড়ি কেসে বেশিরভাগ ক্ষেত্রে একটাই কারণ থাকে। কি? খাবার না পেলে কোন গুড়ি বা থাকবে গোয়ালে? খাবার? ওর কি অভাব আছে কিছু? দেখ গিয়ে আমার রান্নাঘরে সব আছে। এই খাবার সেই খাবার নয় গো দাদা। যাকগে, আশেপাশে খোঁজ নিলে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব? সব নেওয়া হয়ে গেছে, কোথাও নেই। তাহলে আর কি? থানায় একটা নিখোঁজ ডায়েরি করতে হবে। সর্বনাশ, তুই কি আমাকে মেরে ফেলতে চাস? যা বাবা, এখানে মেরে ফেলার কথা এলো কি করে? মরার কথা আসবে না তো কি আসবে? গোটা পাড়ার লোক আমাকে নিয়ে নিন্দে করবে। কাঞ্চনের বউ পালিয়েছে, সেটা শুনতে কি খুব ভালো লাগবে আমার? তাহলে কি করবে ভাবছো? কি মানে? গোয়েন্দাগিরি কি জন্য করছিস? তুই দেখ একটু, চারিদিকে খোঁজ লাগা গোয়েন্দার মগজ নিয়ে। এই বয়সে এসে যদি আমার বউটাই পালিয়ে যায়, তাহলে কি আমার আর বিয়ে হবে? কিভাবে থাকবো আমি একা একা? সে তো ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা শোনো না, বৌদির সাথে তোমার সব ঠিকঠাক ছিল? হ্যাঁ, মানে? রান্না বান্না শেষ হলো? অফিসে যাব। হ্যাঁ, সব হয়ে গেছে, এখন শুধু ভাতটা নামবে। ভাত এখনো হয়নি মানে? তাহলে তুই কি করছিলিস এতক্ষণ? আহ রোজ তোর এক জিনিস, লেট কেন হবে? আহ টাইমের কাজ টাইমে করতে পারিস না? আমার অফিস নেই? অফিসে লেট ঢুকলে জানিস না আমার বেতন কাটে যাবে? নকশা পেয়েছি? ছাড়ো আমাকে। আমার কি শুধু এটাই কাজ? এই কাজগুলো তো আমাকে করতে হয়। আবার চোপা চালাচ্ছিস? লাগছে তো, ছাড়ো।